আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, ঈদের আনন্দ নিয়ে যখন শপিংয়ের ধুম পড়ে যায় তখন মধ্যবিত্ত পরিবারগুলো চিন্তায় পড়েন কিভাবে বাজেটে রেখে ঈদ উপভোগ করব। আজকের ভিডিওতে কোরআন ও সুন্নাহর আলোকে জানব মধ্যবিত্তের ঈদ শপিং কিভাবে হবে সুন্নাহ সম্মত ও বাজেট ফ্রেন্ডলি। মহান আল্লাহ বলেন, হে আদম সন্তান, তোমরা প্রতিটি সালাতে সুন্দর পোশাক পরিধান করো, খাও, পান করো, কিন্তু অপচয় করো না। নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীদের পছন্দ করেন না। অর্থাৎ ঈদের শপিংয়ে সুন্দর পোশাক পরা সুন্নত, কিন্তু অপচয় বা ঋণ নিয়ে বিলাসিতা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মোটা কাপড় পরতেন, কিন্তু ঈদে পরিষ্কার পরিচ্ছন্ন ও উত্তম পোশাক পরতেন। আমাদের জন্য শিক্ষা অহংকার নয়, বরং পরিমিত বাজেটে সুন্দর পোশাক কেনাই ইসলামী নীতি। মধ্যবিত্ত পরিবারের জন্য বুদ্ধিমত্তার শপিং টিপস। ১. বাজেট তৈরি করুন। প্রথমেই লিখুন Happy middle কত class টাকা family দিতে celebrating Eid পারবেন। simply but joyfully. পোশাক, জুতা, সাজগোজের জন্য আলাদা হিসাব করুন। অতিরিক্ত খরচ বা ক্রেডিট কার্ডের ঋণ এড়িয়ে চলুন। ২. অগ্রিম শপিং করুন। রমজানের শুরুতে বা মধ্যেই শপিং সেরে ফেলুন। শেষ মুহূর্তে দাম বেড়ে যায় এবং ভালো জিনিস পাওয়া যায় না। ৩. সন্তানের শেখান কৃতজ্ঞতা। বাচ্চাদের বলুন, ঈদ মানে নতুন জিনিস নয়, ঈদ হলো আল্লাহর শুকরিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদের উপহার দিতেন, কিন্তু কখনোই বায়নাহীনি করতে দিতেন না। ৪. স্থানীয় দোকান ও হস্তশিল্প কেনা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্থানীয় বাজারে কেনাকাটাতে উৎসাহিত করতেন। বড় দোকানের চেয়ে পাড়ার দর্জি বা হস্তশিল্পের দোকান থেকে কিনুন, দাম কম, গুণ ভালো। ৫. পুরানো জিনিস রিফারবিশ করুন। গত বছরের পোশাক ভালো অবস্থায় থাকলে তা ইস্ত্রি করে পরুন। জুতা বা অ্যাক্সেসরিজ দিয়ে নতুন লুক তৈরি করুন। মনে রাখবেন, ঈদ কোনো বিলাসিতার প্রতিযোগিতা নয়, বরং আল্লাহর নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশের দিন। আজই সিদ্ধান্ত নিন, এই ঈদে অপচয় নয়, পরিমিত বোধ নিয়ে উদযাপন করব। লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টে লিখুন। আল্লাহ আমাদেরকে কৃতজ্ঞ বান্দা হিসেবে কবুল করুন।